আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় 3A, প্রথম পরিচ্ছেদ স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ের যে সূত্রগুলো আমাদের সামনে উপস্থিত। Pxy একটি কার্টেসীয় স্থানাঙ্ক, বিন্দুর পোলার স্থানাঙ্ক r থিটা হবে √x² + y² এবং থিটা হবে tan ইনভার্স y বাই x। Pr থিটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক Pxy, x হচ্ছে r cos থিটা আর y হচ্ছে r sin থিটা। এই দুটো সূত্র প্রথমে আলোচনা করে আর তিনটা সূত্র আছে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আসি বিন্দুর স্থানাঙ্ক। x অক্ষ y অক্ষ দুটি লম্ব সরলরেখা, xy সমতল, এটাকে বলা হয় x অক্ষ, এটাকে বলা হয় y অক্ষ। xy সমতলে বিন্দু xy, যেমন 2 1 যদি বলা হয়, x অক্ষ বরাবর 2, y অক্ষ বরাবর 1 2 1, এই হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। অথবা -2 5 হলে -1 -2 1 2 3 4 5। এই বিষয়টা তোমাদের লেখচিত্র অঙ্কন করতে গিয়ে আগের ক্লাসে এই বিষয়টা তোমরা জানো। xy সমতলে বিন্দুর অবস্থান, x এবং y এর সাপেক্ষে যে অবস্থান, সেটাকে বলা হয় বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক দুটি সাইডের কার্টেসীয় গুণজ থেকে আসছে। a এবং b দুটি সাইড হলে এর উপাদান যদি হয় 1 2 3 আর b এর উপাদান যদি হয় 2 5, তাহলে আমরা কার্টেসীয় গুণজ আমরা নির্ণয় করছি 1 2 1 5 2 2 2 5, এরকম 6টা a ক্রস b, এটাকে কার্টেসীয় গুণজ বলে। আর এইগুলো এক একটা কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় গুণজ, এটা হচ্ছে বীজগণিতের আলোচনা বিষয়। কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে জ্যামিতির অংশ। কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি এবং বীজগণিতের সাথে যোগসূত্র তৈরি করে। সুতরাং কার্টেসীয় স্থানাঙ্ক কার্টেসীয় গুণজ থেকে যে আমরা স্থানাঙ্কগুলো পাই বা ক্রমযোগগুলো পাই, এদেরকে বলা হয় এক একটা কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্কের প্রথম অংশটাকে x আর পরের অংশটাকে y দ্বারা সাধারণত চিহ্নিত করা হয়। x কে বলা হয় বিন্দুটির ভুজ আর y কে বলা হয় খুঁটি। এই সমতলে যদি p একটা বিন্দু হয়, p xy, এটা থেকে যদি লম্ব অঙ্কন করি pm, তাহলে om হচ্ছে x আর py হচ্ছে pm হচ্ছে y। এই হচ্ছে p বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy সমতলে। p বিন্দুর আরেকটি অবস্থান শুধু ox অক্ষের সাপেক্ষে যে অবস্থান, সেটাকে বলা হয় তার পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক ও থেকে বিন্দুটির দূরত্ব হচ্ছে r আর ox এর সাথে উৎপন্ন কোণ থিটা। সুতরাং বিন্দুটির পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। সুতরাং xy দেওয়া থাকলে r থিটা, r হচ্ছে √x² + y² থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x। এখান থেকে সহজেই বোঝা যায়, যেহেতু এটা xy সমতল। পোলার স্থানাঙ্ক বিষয়টা আবার একটু আলোচনা করি। ox অক্ষের সাপেক্ষে বিন্দুর অবস্থানকে বলা হয় বিন্দুটির পোলার স্থানাঙ্ক। ox এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা আর মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব হচ্ছে r। r সবসময় পজিটিভ। সুতরাং আমরা বলতে পারি r² = x² + y²। সুতরাং r সমান √x² + y²। সুতরাং কার্টেসীয় স্থানাঙ্ক xy দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক r সমান হচ্ছে √x² + y²।
এখন থিটার সাথে এক্স আর ওয়াই যদি সম্পর্ক তৈরি করি তাহলে tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি y বাই x। সুতরাং থিটা সমান tan ইনভার্স y বাই x। এখানে আরেকটা বিষয় জানা জরুরি, চতুর্ভাগ, চারটি চতুর্ভাগের অবস্থান। প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে tan ইনভার্স y বাই x। যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে এটা 1 সমান থেকে 2 সমান থেকে ছোট, পাই মাইনাস tan ইনভার্স y বাই x। যদি তৃতীয় চতুর্ভাগ হয় তাহলে পাই প্লাস tan ইনভার্স y বাই x 2 সমান থেকে বড়। আর চতুর্থ চতুর্ভাগ হলে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, অথবা ঋণাত্মক কোণ হিসেবে আমরা এটাকে বলতে পারি মাইনাস tan ইনভার্স y বাই x। সুতরাং বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত তার উপরে থিটার মানটার পরিবর্তন পাওয়া যায়। চারটা বিষয় অঙ্ক করার সময় এটা আলোচনায় আসবে। এখন আসে আর থিটা যদি দেওয়া থাকে x আর y, আর x এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভূমি বাই অতিভুজ cos থিটা সমান সমান x বাই r। সুতরাং x ইকুয়াল টু r cos থিটা। একই রকম ভাবে y সমান সমান হচ্ছে r sin থিটা, কারণ y বাই r হবে sin থিটা। সুতরাং y সমান সমান r sin থিটা। r থিটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy সমান x হচ্ছে r cos থিটা আর y হচ্ছে r sin থিটা। এই হচ্ছে আমাদের দুই ধরনের স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক নিয়ে আমাদের আর পরবর্তীতে তেমন একটা আলোচনা থাকবে না, কারণ কার্টেসীয় থাকলে আমরা পোলারে নিতে পারবো, পোলারে থাকলে আমরা কার্টেসীয় নিতে পারবো। বাকি এই অধ্যায়ের বাকি আলোচনাগুলো সবগুলোই আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে আলোচনা করা হবে। প্রয়োজনে আমরা পোলারে নিতে পারবো। সুতরাং আমাদের বাকি বিষয়গুলো কার্টেসীয় স্থানাঙ্কের উপরে নির্ভর করবে, পোলারের উপর আমাদের তেমন আর আলোচনা নেই। এখন আসি দুইটি বিন্দু, একটা হচ্ছে P x1 y1, আরেকটি বিন্দু Q x2 y2। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে PQ x1 y1। এই PQ দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, P বিন্দুর অবস্থান। এখান থেকে যদি লম্ব অঙ্কন করি L, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। এখান থেকে যদি লম্ব অঙ্কন করি, এখান থেকে এই দূরত্ব y1 হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। এখান থেকে যদি এটা লম্ব অঙ্কন করি r, তাহলে আমাদের PR হচ্ছে x2 মাইনাস x1, x2 মাইনাস x1। আর এই অংশটা হচ্ছে, এটা যেহেতু y1, এই অংশটা আমাদের y1, সুতরাং এই অংশটা হচ্ছে y2 মাইনাস y1। সুতরাং PQ সমান রুট ওভার PR স্কয়ার প্লাস QR স্কয়ার সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। বিন্দু যদি এটা P এটা Q হয় তাহলে দূরত্ব আসবে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। সুতরাং দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং PQ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই অংশ হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার, y2 মাইনাস y1 স্কয়ার, অর্থাৎ কুটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল। উল্টাভাবে লিখলে দুইটার মান একই হবে। সুতরাং সূত্রটা দুইভাবে হয়ে থাকতে পারে। এখন আসি মূল বিন্দু থেকে P xy বিন্দুর দূরত্ব একই রকম ভাবে আসবে। মূল বিন্দু থেকে P xy, তাহলে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব হচ্ছে OP। আমি যদি এখানে লম্ব অঙ্কন করি L, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে একই রকম ভাবে OP সমান সমান হবে রুট ওভার OL স্কয়ার প্লাস PL স্কয়ার। সুতরাং রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা মূল বিন্দু থেকে P xy বিন্দুর দূরত্ব OP সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। x অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব, x অক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের x অক্ষ। x অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব, লম্ব দূরত্ব হচ্ছে PL, PL সমান
হচ্ছে ওয়াই। এক্স অক্ষ থেকে পি এক্স ওয়াই এর দূরত্ব বিন্দুর কোটি সমান ওয়াই। একই রকম ভাবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যদি এটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা হয় তাহলে এটা এক্স এর সমান। সুতরাং ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই এর দূরত্ব বিন্দুর ভুজ সমান সমান এক্স। আমাদের এই অধ্যায়ে 5টি সূত্র দিয়ে সমস্যার সমাধান করতে পারবো। এখন আসি সমস্যা আলোচনায়। তোমাদের অনুশীলনের প্রথম যে সমস্যাটা দেওয়া আছে, বিন্দুগুলো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তার পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। একটা অঙ্ক আলোচনা করলে হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা আমি আলোচনায় আনতেছি। বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া আছে -2 -√2। আমাকে বের করতে হবে আর থিটা। সুতরাং আর সমান সমান হচ্ছে √x² প্লাস y² √(-2) তার স্কয়ার প্লাস -√2 তার হোল স্কয়ার √4 প্লাস 2 সমান সমান √6। থিটা সমান, থিটা বিষয়টা আমাকে এটাকে ধারণায় নিতে হবে এটা কোন চতুর্ভাগ, যেখানে x ও মাইনাস y ও মাইনাস, x মাইনাস y মাইনাস এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। সুতরাং চতুর্থ চতুর্ভাগ আমাদের কোণ হবে -tan ইনভার্স 2π মাইনাস অথবা মাইনাস। আমি যদি বলি 4 সমান থেকে ছোট তাও হবে, আর যদি বলি মাইনাস কোণ তাও হবে। মাইনাস কোণ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। y হচ্ছে -√2 বাই -2 সমান tan ইনভার্স 1/√2 tan 45 মানে tan π/4। tan ইনভার্স tan এ বাদ গিয়ে -π/4। সুতরাং বিন্দুটির পোলার স্থানাঙ্ক আর থিটা সমান সমান হচ্ছে √6 -π/4। তাহলে থিটাটা বের করতে গিয়ে একটু ঝামেলা। যদি প্রথম চতুর্ভাগে হয় tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগে হলে π মাইনাস, তৃতীয় চতুর্ভাগে হলে π প্লাস, আর চতুর্থ চতুর্ভাগ হলে আমরা tan ইনভার্স বসাই দিতে পারবো। এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর। বাকিগুলো তোমরা একই নিয়মে করে নিতে পারবে। দুইয়ের এক একটি কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে। y সমান mx প্লাস c। এই সমীকরণকে পোলার সমীকরণ, অর্থাৎ x আর y কে r থিটায় রূপান্তর করতে হবে, r থিটার সমীকরণে রূপান্তর করতে হবে। আমরা জানি y সমান হচ্ছে r sin থিটা, m ইনটু x হচ্ছে r cos থিটা প্লাস c। r sin থিটা মাইনাস m r cos থিটা সমান সমান c। এখন এই দুইটা থেকে যদি r cos থিটা কমন নেই তাহলে হবে sin থিটা বাই cos থিটা মাইনাস m সমান সমান c। আর sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা মাইনাস m সমান সমান c। cos থিটা যদি দুই দিকে পক্ষান্তর করি sec থিটা। ইহাই নির্ণয় পোলার সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে রূপান্তরের জন্য আমরা y কে r sin থিটা আর x কে r cos থিটা আকারে বসিয়ে একটু ক্যালকুলেশন করে একটা সুন্দর একটা আকারে নিয়ে আসবো। যে আকারটা পাবো সেটি হচ্ছে আমাদের নির্ণয়
পোলার সমীকরণ। এখানে আরেকটা বিষয়, আমি যদি শুধু আর কমন নিয়ে বাকিটা রেখে দিতাম সাইন থিটা মাইনাস এম কস থিটা, তাও যে সমীকরণ আসতো ওটা একটা সুন্দর আকার আসতো। তো তোমাদের ফলাফলটা এই আকারে দেওয়া, আমি এই আকারে আসছি। 3 নম্বর সমস্যা, একের বিপরীত। 1 নম্বর আমাদের ছিল কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে কার্টেসীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কে রূপান্তর। 3 নম্বর হচ্ছে বিন্দুর পোলার স্থানাঙ্ক, বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা দেওয়া আছে 2 মাইনাস পাই বাই 6, 5/6 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে x এবং y। সুতরাং x সমান সমান আমরা জানি r cos থিটা, এক্ষেত্রে r হচ্ছে 2 আর cos মাইনাস পাই বাই 6। cos মাইনাস থিটা ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে cos থিটা। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/√2, তে কাটা গিয়ে √3। আর y সমান সমান r sin থিটা, r হচ্ছে 2 আর sin মাইনাস পাই বাই 6। sin মাইনাস থিটা সূত্র হচ্ছে মাইনাস sin থিটা, পাই বাই 6 সমান মাইনাস 2 ইন্টু sin 30 ডিগ্রি মান হাফ, তো কাটা গিয়ে মাইনাস 1। সুতরাং বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy সমান সমান হচ্ছে √3 মাইনাস 1। তাহলে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক রূপান্তর x সমান r cos থিটা, y সমান r sin থিটা। সূত্র বসিয়ে মান বের করে ফেললেই হয়ে যাবে পোলার কার্টেসীয় স্থানাঙ্ক। 4 নম্বর সমস্যা। 4 নম্বর হচ্ছে 4-এর 2-এর উল্টো বিষয়। 2 নম্বর ছিল কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণ, আর 4 হচ্ছে পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর। প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে। 4-এর 4 নম্বর সমস্যাটা আলোচনা করি। r × 1 প্লাস cos থিটা সমান 2। আমরা r কে বসাইতে পারবো √x² প্লাস y² cos থিটা। আমি যদি r দিয়ে গুণ করে দিই r cos থিটা সমান সমান 2। আর আমরা জানি √x² প্লাস y², আর r cos থিটা হচ্ছে x সমান 2। বর্গমূল আকার আছে, এই বর্গমূল উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার জন্য x কে পক্ষান্তর করে দেই 2 - x। এখন উভয় পক্ষে বর্গ করলে x² প্লাস y² সমান সমান 2² মাইনাস 2 ইন্টু 2 ইন্টু x প্লাস x²। তাহলে x² প্লাস y² মাইনাস x² প্লাস 4x মাইনাস 4 সমান 0। x² বাদ যাবে, ওই সমীকরণ থাকে y² প্লাস 4x মাইনাস 4 = 0, বা y² = 4 মাইনাস 4x। y² = মাইনাস 4 কমন নিলে x মাইনাস 1। ইহাই নির্ণয় কার্টেসীয় সমীকরণ। আচ্ছা, এই বিষয়টা একটু আলোচনা করি। y² মাইনাস, আমি এইখানে আনসার না দিয়ে একারে আনছি কেন, এই বিষয়টা তোমরা পরবর্তীতে একটু ভালো করে বুঝতে পারবে। কারণ এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, কৌণিক অধ্যায় জ্যামিতির একেবারে শেষের অংশে সেকেন্ড পেপারে এটা আলোচনা করা হবে। যেহেতু এটা পরাবৃত্তের সমীকরণ, এটাকে সাধারণত এই আকারে দেখাটাই
সুন্দর। এই বিষয়টা তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে ধারণা নিতে পারবে। এই হচ্ছে আমাদের রূপান্তর। পোলার সমীকরণ নিয়ে এতটুকুই তোমাদের আলোচনায় থাকবে। বাকি বিষয়গুলো আমাদের কার্টেসীয় বিন্দুর ক্ষেত্রে হয়ে থাকবে। পরবর্তী সমস্যাগুলো সবগুলো কার্টেসীয় বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে এবং সরলরেখা আমাদের আলোচনায় যতটুকু থাকবে সম্পূর্ণই কার্টেসীয় সম্পর্কিত বিষয় থাকবে। পরবর্তী সমস্যা 6-1। 5-এর অঙ্কগুলো হচ্ছে দুটি বিন্দুর দূরত্ব। দূরত্বের সূত্র সরাসরি বসাই দিলে তোমরা এগুলো করে নিতে পারবা, তাই 5-এ আমি সময় নষ্ট করতেছি না। 6-1 প্রশ্নে বলা হচ্ছে y অক্ষ এবং 7-2 থেকে fi বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করতে হবে। তো প্রশ্ন থেকে যেটা বোঝা যাচ্ছে y অক্ষ থেকে fi বিন্দুর দূরত্ব আবার 7-2 থেকে fi বিন্দুর দূরত্ব সমান। তাহলে প্রথম দুইটা দূরত্ব আমাকে আলাদা আলাদা বের করে নিতে হবে। প্রথমে আমি বের করে নিই y অক্ষ থেকে fi বিন্দুর দূরত্ব। তাহলে y অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর ভুজ। এক্ষেত্রে বিন্দুর ভুজ হচ্ছে আমাদের a, বিন্দুর ভুজ সমান সমান পরম মান a। স্থানাঙ্কতে এটা মাইনাস হইতে পারে, দূরত্ব কখনো মাইনাস হয় না, পরম মান a। আবার 7-2 থেকে fi বিন্দুর দূরত্ব। fi বিন্দুর দূরত্ব হচ্ছে 7 - a তার হোল স্কয়ার 2 - 5 তার হোল স্কয়ার। আচ্ছা, আমরা 7 - a না লিখে a - 7 5 - 2 তাও লিখতে পারতাম, ওইটা লেখাটাই বেশি উত্তম ছিল। তবে একই মান আসবে, 7 স্কয়ার -2 × 7 × a প্লাস a স্কয়ার। রুটের থাকবে -3, মাইনাসের বর্গ প্লাস 9 রুট ওভার a স্কয়ার 7 দুগুণে 14a 7 × 7 = 49 আর 9 = 58। প্রশ্ন মতে এই দূরত্ব দুইটার সমান। পরম মান a সমান সমান রুট ওভার a স্কয়ার -14a প্লাস 58। পরম মান উঠাই দেওয়ার জন্য বর্গ করে দিলে পরম মান উঠে যায়, এদিকে রুট ওভার উঠে যাবে। a স্কয়ার -14a প্লাস 58 a স্কয়ার - a স্কয়ার প্লাস 14a সমান সমান 58। স্কয়ার স্কয়ার বাদ দিয়ে 14a সমান সমান 58। তাহলে a সমান সমান দাঁড়ায় 58/14। 7 দুগুণে 14, দ্বিতীয় ভাগ করলে 2 29। সুতরাং a সমান 29/7। এই হচ্ছে আমাদের এর মান। তাহলে দূরত্বের সূত্রগুলো দিয়ে আমরা এগুলো অঙ্ক করে নিতে পারি। বাকি যে সমস্যাগুলো আছে শর্তগুলো তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো বুঝকুটি, তাহলে বাকিগুলো তোমরা করে নিতে পারবে। আমি আরেকটু অঙ্ক আলোচনা করি, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে একটু সহজ হবে। এই ধরনের অঙ্ক পরবর্তী দেওয়া আছে এবং বাকিগুলো তোমরা করে নিতে পারবা। 6-7 নম্বর অঙ্কটা আমি আলোচনা করি, তাহলে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার হবে। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। যদি এর দূরত্ব 4, 5 বিন্দু হতে √10 হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তবে বলছে বিন্দুটির কোটি এর ভুজের দ্বিগুণ। ধরি বিন্দুর ভুজ সমান সমান x, সুতরাং বিন্দুর কোটি সমান সমান হবে 2x। সুতরাং বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াবে ভুজ কোটি x 2x। যদি এর দূরত্ব 4, 3 থেকে √10 হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করে। তো এখানে x এর মান বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে।
প্রশ্ন মতে x টু x থেকে 4 টু বিন্দুর দূরত্ব 4 বিন্দুর দূরত্ব সমান সমান √10। দূরত্বের সূত্র যদি আমি বসাই √x - 4 তার হোল স্কয়ার 2x - 3 তার হোল স্কয়ার সমান সমান হবে √10। দুপাশে বর্গ করে দিলে স্কয়ার রুটে উঠে যাবে, থাকবে x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8x প্লাস 4 তেরা 16 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 3 তেরা 12x প্লাস 9 সমান সমান 10। 4 আর 1 5x স্কয়ার মাইনাস 20x 16 আর 9 25 মাইনাস 10 সমান সমান 0। 5x স্কয়ার মাইনাস 20x প্লাস 15 সমান সমান 0। 5 দিয়ে ভাগ করলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 সমান সমান 0। x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 মিডল ক্ষেত্র করে নিলে x কমন নিলে x মাইনাস 3 আর মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান 0। x মাইনাস 3 x মাইনাস 1 সমান সমান 0। সুতরাং x ইকুয়াল টু 3 1। x ইকুয়াল টু 3 হলে বিন্দুর স্থানাঙ্ক x ইকুয়াল টু 3 হলে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x টু x, তার মানে 3 3 দুগুণে 6। আর x ইকুয়াল টু 1 হলে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2। সুতরাং আনসার হচ্ছে একটা হচ্ছে 3 6 আর একটা হচ্ছে 1 2। তো এইভাবে বাকি সমস্যাগুলো তুমি করে নিতে পারবা। এখন আসি আরো কিছু সমস্যা নিয়ে, শেষের 7 নম্বর সমস্যাগুলো আমি আলোচনা করে যাব, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা, তাহলে হয়ে যাবে। যেমন দেখো 7-এর 5 নম্বর অঙ্কটা 4টা বিন্দু দেওয়া আছে। ধরি বিন্দুগুলো a, প্রথম বিন্দু a -2 -1, b 3 -1, c 3 2 এবং d -2 2। প্রশ্ন যেটা করা হয়েছে, বিন্দু 4টি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তাহলে সুতরাং আমরা বাহুগুলো বের করতে পারবো। ab হচ্ছে 3 মাইনাস -2 মাইনাস হচ্ছে +2 তার হোল স্কয়ার প্লাস -1 মাইনাস -1 মাইনাস হচ্ছে +1 তার হোল স্কয়ার সমান সমান 3 2 5 5 স্কয়ার 25 √25 প্লাস 0 সমান সমান 5। একই রকম ভাবে আমরা BC CD DA 4টা বের করতে পারবো। এক্ষেত্রে দেখা যাবে AB সমান সমান CD এবং BC সমান সমান DA বা AD। তো যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সুতরাং এটা হয় আয়ত না হয় সমান্তরিক। আয়ত বা সমান্তরিক। এখন আয়ত না সমান্তরিক সেই বিষয়টা প্রমাণ করার জন্য আমরা কর্ণ দুইটা বের করব। প্রথমে বের করব কর্ণ AC, তারপর বের করব কর্ণ BD। যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে এটা আয়ত, আর যদি কর্ণ দুইটা সমান না হয় তাহলে এটা সমান্তরিক। তো যেহেতু দূরত্বের সূত্র আমরা শিখে গেছি, তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারবো আয়তক্ষেত্র এটা। সামুদ্রিক হলে সামুদ্রিকও আসবে, সেই ক্ষেত্রে কর্ণ দুইটা সমান হবে না। যদি বলা হয় বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, তাহলে বর্গক্ষেত্র প্রমাণ করার ক্ষেত্রে দেখা যাবে 4টা বাহু সমান। 4টা বাহু সমান হওয়ার অর্থ হচ্ছে হয় এটা রম্বস অথবা বর্গ, কিন্তু কর্ণ দুইটা সমান হলে বর্গ, কর্ণ দুইটা সমান না হলে রম্বস।
ত্রিভুজের শর্তগুলো আমরা প্রমাণ করে দেখাতে পারবো। ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, না বিষমবাহু বা সমকোণী ত্রিভুজ। বাহু তিনটা বের করে যদি পিথাগোরাস উপপাদ্যকে সমর্থন করে তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এভাবে তোমরা বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করে নিতে পারবে। তাহলে তোমাদের ক্লাস 3 অধ্যায়ের সবগুলো সমস্যা আলোচনা বাসায় প্র্যাকটিস করবে। সমস্যা হলে স্যারকে কমেন্টে লিখবে যে কোন অঙ্কগুলো সমস্যা রয়ে গেছে, পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই।